বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্যের শৃঙ্খলা ফেরাতে প্রয়োজন মুসলমান শাসকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। কারণ ইসরায়েল বারবার প্রমাণ করেছে তাদের কোনো কাজের সঙ্গে আন্তর্জাতিক আইন বা মানবতার ন্যূনতম শিষ্টাচারের সম্পর্ক নেই। আঞ্চলিক আধিপত্য ও দখলদারি তাদের মূল লক্ষ্য। এই দখলদারের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব। কোনো দেশ যদি ৩ দিনে ৬ দেশে হামলা চালাতো তাকে সঙ্গে সঙ্গে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হতো। কিন্তু অমানবিক ইসরায়েলকে ওরা বারবার রক্ষা করে এবং প্রশ্রয় দেয়। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ গাজায় রক্তের হোলি খেলছে, যা নিষ্ঠুর এবং মানবতার জন্য অত্যন্ত লজ্জাজনক। কিন্তু পশ্চিমা মানবতার ফেরিওয়ালারা এক্ষেত্রে একেবারেই নিশ্চুপ। সম্প্রতি তুরস্ক আকাশপথ ও সমুদ্র বন্দর বন্ধ করে দিয়েছে ইসরায়েলের জন্য। কাতারে হামলার জেরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আব্রাহাম চুক্তি ছিন্ন করার কথা বলেছে। ইসলামী প্রতিরক্ষা জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী। এসব বিষয় ইতিবাচক, তবে যথেষ্ট নয়। কারণ আরব আমিরাত ও বাহরাইন সহ কয়েকটি মুসলিম দেশের সাথে ইসরায়েলের শক্তিশালী কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। যেহেতু যুক্তরাষ্ট্র ইসরায়েলের শক্তিশালী মিত্র, আবার পশ্চিমাদের সাথেও ওদের গভীর সম্পর্ক। সুতরাং দখলদারের বিরুদ্ধে তারা কোনো কঠোর ব্যবস্থা নেবে না। তাই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হলে সারা বিশ্বের মুসলমান শাসকদের এক হওয়ার বিকল্প নেই। শেখ সাদি মারজান, সময় সংবাদ।